তারপর ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার আরও একটি ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আই রিপিট, মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। ফর এক্সাম্পল, ডোন্ট চেঞ্জ দ্য ভয়েস, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্বযুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে ডোন্ট। আর মেইন ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে গিয়ে শুড নট, তারপরে সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট চেঞ্জ দ্য ভয়েস, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড নট চেঞ্জ দ্য ভয়েস। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ ডোন্ট টেক ইউর সিট, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য শুরুতে আমাদেরকে বসাতে হবে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট টেক ইউর সিট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড নট টেক ইউর সিট। The next one is don't eat the mango, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়, আর সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট ইট দ্য ম্যাঙ্গো, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড নট ইট দ্য ম্যাঙ্গো। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট ডু দ্য সাম, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে আবার নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে শুড নট, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট ডু দ্য সাম, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড নট ডু দ্য সাম। The next example is don't write the letter, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে শুড নট, সেজন্য আমরা প্রথমে লিখেছি শুড নট, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট রাইট দ্য লেটার, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড নট রাইট দ্য লেটার। The next one is don't open the door, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট ওপেন দ্য ডোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড নট ওপেন দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট ফলো দ্য রুলস অফ হেলথ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়, আর সেজন্য অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ শুড নট ফলো দ্য রুলস অফ হেলথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট রিড দ্য ফলোইং প্যাসেজ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে আবার নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট রিড দ্য ফলোইং প্যাসেজ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড নট রিড দ্য ফলোইং প্যাসেজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট শাট দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটা শুরুতে আছে কারণ এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট শাট দ্য ডোর, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড নট শাট দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি
আর ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য প্রথমে লিখতে হবে গিয়ে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট স্পিক দ্য ট্রুথ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড নট স্পিক দ্য ট্রুথ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট রেসপেক্ট ইউর মাদার, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইউ শুড নট বসিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে বসাতে হবে ইউ শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ডোন্ট রেসপেক্ট ইউর মাদার, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ শুড নট রেসপেক্ট ইউর মাদার।